মায়ের গর্ভ থেকে পৃথিবীর দিন শেষ হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে পরকালীন জীবনে মানুষকে প্রবেশ করাবেন, তারপরে সেখান থেকে তার বারজাখী জীবন, এরপরে আখিরাতের জীবন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাদেরকে উত্থিত করবেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার হিসাব নিকাশের জন্য প্রস্তুত করবেন। কতটুকু সেই ক্ষেত্রে আমি প্রস্তুত রয়েছি? এদেশের শতকরা 90% অর্থাৎ 90 জন আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের চেহারা, মুসলমানের কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, নিঃসন্দেহে তাকে দেখলে প্রকৃত মুসলিম হিসাবে আমি আপনি কিন্তু সিগন্যাল তার থেকে আসে না। পৃথিবীর মানুষের একটা সিদ্ধান্তে উপনীত হতো, কেউ কাউকে ঠকাবো না, কেউ কাউকে ঠকাবো না, কেউ কাউকে ঠকাবো না, তাহলে অধিকাংশ মানুষ নিস্তার পেয়ে যেত। 95% বা তারও বেশি সমস্যার সমাধান বাংলাদেশ সহ সমস্ত বিশ্বে হয়ে যেত। যদি ওই বিষয়গুলো মানুষের কাছে মানুষ ভেবেই নাই, আমি তো ওন মেকার অফ মাই ফেট, আমি তো আমার নিজের ভাগ্যের নির্মাতা, এই ধারণা মানুষ করে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে তার ফায়সালা করে ফেলেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যদিও আমাদের ধারণা রয়েছে নিঃসন্দেহে আমি তো বড় বুদ্ধিমান, তাকে ঠকিয়েছি, আমি তো বড় বুদ্ধিমান, তার বিষয়টা জাল করেছি, তার জমির দলিল জাল করেছি, আত্মসাৎ করেছি, তাকে ঠকিয়েছি, সেটা আইনে হোক, বিচারে হোক, টাকার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে আমি তাকে ঠকিয়ে আমি মনে হয় জিতে গেলাম, আমি বড় বুদ্ধিমান। যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের আরেকটি হাদিসের মধ্যে এই ধরনের ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফলিস বলেছেন, অর্থাৎ নিঃস্ব বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছেন, তোমরা কি জানো নাকি আতাদরুনা মানিল মুফলিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুফলিসকে, নিঃস্বকে তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা আও কামা ক্বাল, আমাদের মধ্যে যাদের ভোগ্য পণ্য নেই, ভোগ্য সামগ্রী নেই, দুনিয়াতে চলার মতো এরকম স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবিকা নেই, আরো অনেক কিছু নেই, তারাই তো মুফলিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, একদিন একজন কিয়ামতের দিন একজন ব্যক্তি তার সালাত নিয়ে, তার সিয়াম নিয়ে, তার যাকাত নিয়ে, সাদাকা নিয়ে, আরে অনেক সম্পদ অর্থাৎ অনেক কিছু সওয়াব নিয়ে উঠবে, অথচ সে কদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা দামা হাদা ওয়া সাফাকা দামা হাদা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অমুক ব্যক্তির রক্তপাত করেছে, তার অর্থ আত্মসাৎ করেছে, তাকে গালি দিয়েছে, তাকে বড় কথা বলেছে, এইভাবে ওই ব্যক্তির আমলনামা থেকে দিতেই দেওয়া হবে, বারবার দিতে থাকবে। ফাইন ফানিয়াত হাসানাতু, যদি তার এমত অবস্থায় আমি আপনার সাথে এই আচরণগুলো করেছি, এখন আমার থেকে আমার ভালো আমলগুলো আপনার ওই আমল নামায় জমা হতেই থাকবে, এমত অবস্থায় আমি নিঃস্ব হব, এরপরে আপনার গুনাহ, আপনার অপরাধ আমার উপরে এসে চাপবে, এমত অবস্থায় আমাকে তুরিহাফিন নার, আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই ব্যক্তি মূলত নিঃসন্দেহে নিঃস্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা প্রশ্ন করলেন, আনসারী সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনিন আকিয়াস, মুমিনদের মধ্যে সবচেয়ে, এখানে সুপারলেটিভ ডিগ্রি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করলেন, যেটাকে আরবিতে বলা ইসমে তাফদিল, সবচেয়ে বুদ্ধিমানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, শুনে নাও, যারা মৃত্যুকে বেশি স্মরণ করে তারাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে বুদ্ধিমান। সম্মানিত বন্ধুগণ, যদিও বুদ্ধিমত্তার মাপকাঠি আমরা অন্যটাকে গ্রহণ করেছি, কিন্তু পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বুদ্ধিমত্তা মাপার রিক্টার স্কেল বলি আর যে স্কেল বলি না কেন, যদিও রিক্টার স্কেল সহ আরো অন্যান্য স্কেল বিভিন্ন কিছু পরিমাপ করে, কিন্তু বুদ্ধিমান হওয়ার পরিমাপক হচ্ছে এই হাদিস। আসুন না এই হাদিসটির উপর আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্টেপের কথা বলছেন। মায়ের গর্ভ থেকে পৃথিবীর দিন শেষ হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে পরকালীন জীবনে মানুষকে প্রবেশ করাবেন, তারপরে সেখান থেকে তার বারজাখী জীবন, এরপরে আখিরাতের জীবন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাদেরকে উত্থিত করবেন ইয়াউমুল কিয়ামাতে, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার হিসাব নিকাশের জন্য প্রস্তুত করবেন। কতটুকু সেই ক্ষেত্রে আমি প্রস্তুত রয়েছি? প্রিয় ভাই, সম্মানিত সুধী মণ্ডলী, এই যদি আমার প্রস্তুতি না থাকে, আমার যদি প্রিপারেশন যদি ভালো না থাকে, একজন ছাত্র যেমন তার প্রিপারেশন বা প্রস্তুতি ভালো না হওয়ার কারণে ইহকালীন জীবনে ব্যর্থতায়, বিভিন্ন গ্লানিতে সে পর্যুদস্ত হয়ে যায়, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের যে পদ্ধতি রয়েছে সেই জায়গায় তো আমাদের
কারোর মামা বা কারোর কোনো যোগাযোগ নেই, সেই জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ আমাদের এই ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের দ্বিতীয় সিদ্ধান্তের কথা যদি বলি, নিঃসন্দেহে আমরা মুসলিম, যদিও এদেশের শতকরা 90% অর্থাৎ 90 জন আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের চেহারা, মুসলমানের কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, তার আমার সার্বিক বিষয়ের দিকে যদি লক্ষ্য করি, নিঃসন্দেহে তাকে দেখলে প্রকৃত মুসলিম হিসাবে আমি আপনি কিন্তু সিগন্যাল তার থেকে আসে না। নিঃসন্দেহে এটা ব্যর্থতার কারণ। যদি তাই না হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতের মধ্যে তিনি স্পষ্ট ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদিও মুফাসসিরিন কিরাম এর ব্যাখ্যা দিয়েছেন মুসলিমুন ইয়ানি মুহতাদুন, অর্থাৎ তোমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত না হয়ে যেন পৃথিবী থেকে বিদায় নিও না, নতুবা কবর তোমাকে ছাড়বে না, মিজান তোমাকে ছাড়বে না, সিরাত তোমাকে ছাড়বে না, জাহান্নামে যে ভয়াবহ শাস্তি রয়েছে এই ভয়াবহ শাস্তি থেকে তুমি রক্ষা রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা ভাবটা এমন মনে করি, না 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 না, আমরা তো এমন, আমরা তো মুসলমান, তাহলে একদিন হলে তো জান্নাতে যাব। আপনি ভেবে নিয়েছেন এই, বাস্তবতা হচ্ছে এই। নিঃসন্দেহে ঈমান এই বিষয় বলে না। আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো শুধুমাত্র একটা চাবির মতো। নিঃসন্দেহে আমি আপনি দেখেছি ইবনুল কাইয়িম আজ-জাওজি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন সহিহুল বুখারীর প্রথম খণ্ডে কিতাবুস সালাতের মধ্যে। এই ব্যাখ্যাটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজি রাহিমাহুল্লাহ, তার থেকে এই বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান ফি কলবি, যে ব্যক্তি বলবে অন্তর থেকে, হৃদয় থেকে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, দাখালাল জান্নাহ। এই হাদিসটির উপরে যদি আমরা কেউ আমল করি, ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শোনো, এটা নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটা হচ্ছে একটা চাবির ন্যায়। আপনি তালা খুলবেন, তালা খুলতে যে নিঃসন্দেহে চাবির অনেকগুলো ঘাট বা দাঁত আছে। তালা খুলবেন, তালা খুলতে যে চাবির অনেকগুলো ঘাট বা দাঁত রয়েছে। নিঃসন্দেহে একটা চাবি দিয়ে, সরল সোজা চাবি দিয়ে যেমন তালা খোলে না, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মুখে বলবেন, এর ফুরুয়াতগুলো, এর শাখা প্রশাখায় আপনার আমল নেই, আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং আমাকে একটা চাবির দিকে লক্ষ্য যদি আমি করি, চাবি যেমন একটা দণ্ডায়মান একটা ধাতব পদার্থ, তার অনেকগুলো দাঁত রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই এক একটি দাঁত হচ্ছে সালাত, এক একটি দাঁত হচ্ছে সিয়াম, যাকাত, এগুলো পর্দা, হিজাব। এক একটি দাঁত যদি, চাবির দাঁত না থাকলে যদি তালা না যেমন খোলা যায়, ঠিক অনুরূপভাবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোনো মুসলমান জান্নাতে প্রবেশ করবে না। আমরা বর্তমান এমন হয়েছি, অনেকের ধারণা আমি তো মুসলমান, সুতরাং একদিন হলেও তো জান্নাতে যাব। অথচ আপনি ভেবে নিয়েছেন এইটা, অথচ জাহান্নাম আপনি এতটুকু ভেবে নিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যাকে বললেন, আই আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা উহাজ্জু লাকা ইনদাল্লাহ, চাচা আবু তালেব, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আজকে মৃত্যুর শিয়রে বসে আমি মুহাম্মদ বলছি, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, এই বাক্যটি আপনি বলেন উহাজ্জু লাকা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে জোর সুপারিশ করব, আপনার ব্যাপারে সুপারিশ করার চেষ্টা করব, আমি সর্বাত্মক চেষ্টা করব চাচা আপনার জন্য। চাচা বলতে পারলেন না, চাচা বললেন না, বলতে পারলেন না। এমত অবস্থায় এই চাচার যে অবস্থা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী কিতাবুল জানায়েজ সহ আরো অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিসটি কয়েকবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মাসআলা সাব্যস্ত করার জন্য এসেছেন। এভাবেই যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইচ্ছা করলে কারো হেদায়েত দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসলে হেদায়েত পাওয়া যায়। যদিও এখান থেকে বোঝা যায় যে আমার আপনার হেদায়েত, আমি শুধু হেদায়েতের বাণী আপনাকে দিলাম, আল্লাহর হেদায়েত ও আল্লাহর সেই মানে বরকতি ব্যাপারটাও থাকতে হবে। এজন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বারবার বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্যই আমরা হেদায়েতের বিষয়টাকে এইভাবে বলি, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতের মাঝে পড়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তার কোনো সালাতই হয় না। এজন্য ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। প্রিয় বন্ধুগণ, নিঃসন্দেহে আমরা যদি এই ধারণাগুলো করে নেই,
এই ধারণাগুলো যদি করে নেই যে না আমি তো একটু মুসলমান হলেও অল্প স্তরের হলেও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ধারণা করি আমি জাহান্নামের শাস্তি খাটবো, খাটার পরে আমি তো জান্নাতে একদিন যাব, নিঃসন্দেহে না। যে হাদিসটি আমরা বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্না আহওয়ানা আহলান নার আযাবান ইয়াউমাল কিয়ামাহ লারাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই পরকালীন জীবনে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে লারাজুল, একজন ব্যক্তির, অন্য হাদিসে তার ব্যাখ্যা রয়েছে চাচা আবু তালেবের, যে তার পায়ের নিচে আগুনের দুটি টুকরা রাখা হবে, চাচা আবু তালেবের পায়ের নিচে আগুনের দুটি টুকরা রাখা হবে। ইয়াগলি মিনহুমা দিমাগু, এই কারণে চাচা আবু তালেবের মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে, কামা ইয়াগলিল মিরজাল ওয়াল কুমকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পাতিলের ওই গরম পানি টকবক করে ফোটে, পাতিলের গরম ফুটন্ত জিনিস টকবক করে ফোটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সর্বনিম্ন আযাব দেওয়া হবে। তাই যদি এই অবস্থা হয় আপনি কিভাবে ভাবেন আমি একদিন হলেও তো জান্নাতে যাব? নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা বলছি আমার আপনার ধারণা এমন হয়েছে জান্নাতে তো একদিন যাবই, সুতরাং যা করার তা করতে থাকি। এভাবেই একজন মুসলিমের দিন চলে না, একজন মুসলিমের ঈমান এভাবে থাকতে পারে না, একজন মুমিনের ঈমান এভাবে থাকতে পারে না। এজন্য আমরা বলছি নিঃসন্দেহে এরকম ধারণাটা হচ্ছে ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে চরম ক্ষতিগ্রস্ত আনয়নকারী সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা যদি এরপরে বলি আমরা আমাদের রিজিকের ফায়সালার ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, নিঃসন্দেহে আমি আমার নিজের কথাই যদি বলি, ইউনিভার্সিটির এক লেভেলে আমি শুধুমাত্র ম্যান ইজ দ্য মেকার অফ ওন ফেট, এইটার আমি অর্থাৎ মানুষই হচ্ছে তার নিজের ভাগ্য নির্মাতা, এটা আমি কোরআন এবং হাদিসের আলোকে আমি নিজেও লিখেছিলাম। যার কারণে ওই সেমিস্টারে আমার নাম্বার দেওয়া হয় হচ্ছে এ গ্রেড, অথচ আমার সে নাদান বহুদেরকে এ প্লাস দেওয়া হয়েছিল। আমি এটুকু অর্থাৎ মানুষ হচ্ছে নিজের ভাগ্য নির্মাতা, মানুষ হচ্ছে নিজের ভাগ্য নির্মাতা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা কোরআন হাদিসের দিকে অনুযায়ী আমি লিখেছিলাম। নিঃসন্দেহে না কাদ্দারাল্লাহুল মাকাদির ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার আপনার তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে কার কতটুকু রিজিক। আপনার যদি রিজিক 50,000 টাকা হয়ে থাকে, 5 লক্ষ টাকা হয়ে থাকে, 1 কোটি টাকা হয়ে থাকে, 1 কোটি টাকার রিজিক ভক্ষণ করে আমি আপনি পৃথিবী থেকে বিদায় নেব। আর যদি রিজিক 1 কোটি দিন আমি বাঁচবো বা 1 কোটি টাকার রিজিক আমার চাই, আমার প্রয়োজন, কিন্তু বরাদ্দ আছে 50 লক্ষ টাকার, 50 লক্ষ টাকার রিজিক আমি খাবো, তারপরে রিজিকে আমার আর খাবার জুটবে না, আমি এমনিতে বাকি দিনগুলো বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই রিজিকের ফায়সালা করেছেন। যদি ওই বিষয়গুলো মানুষের কাছে মানুষ ভেবেই নাই আমি তো ওন মেকার অফ মাই ফেট, আমি তো আমার নিজের ভাগ্যের নির্মাতা, এই ধারণা মানুষ করে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে তার ফায়সালা করে ফেলেছেন। সুতরাং এই রিজিকের ব্যাপারে আমি আপনি যে ফায়সালা করছি, নিঃসন্দেহে বোকার স্বর্গে বসবাস করছি। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন তিনি বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, লা মানিআ লিমা আতাইতা, কেউ বাধাদানকারী নেই আপনি যেটা আমাকে প্রদান করবেন, ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আপনি যেটা আমাকে দিবেন কেউ সেটা প্রদানকারী দিবেন না। অথচ আপনি অর্থাৎ দুইটা বিপরীতধর্মী কথা, আপনি দিবেন না কেউ দিতে পারবে না, আপনি দিবেন কেউ নিষেধকারী নেই। সুতরাং এরকম চিন্তা চেতনা থাকা উচিত। তাই বলে আমরা বলছি না তাকদীরের উপরে আমরা বিশ্বাস করেই ভাতের প্লেট সামনে নিয়েই আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আজকের দুপুরের ভাত আমার খাওয়া হবে, নতুবা খাওয়া হবে না। নিঃসন্দেহে তাওয়াক্কুল থাকবে। আর তাওয়াক্কুলু মা আল আসবাব, অর্থাৎ বিভিন্ন ফুরুয়াত, বিভিন্ন উপকরণ গ্রহণ করে আল্লাহর উপর ভরসা করতে হবে। আমি উপকরণ গ্রহণ করলাম না, আমি বললাম যে না আমি এমনিতেই জান্নাতে যাব, এটা তো জাবারিয়া বা কাদারিয়া, এমনিতেই পুতুলের যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই সমস্ত ভ্রান্ত আকীদার নিঃসন্দেহে বিরুদ্ধে অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করে নিয়েছি, নিঃসন্দেহে আমার ঘোষণায়, নিঃসন্দেহে আমার সিদ্ধান্তে, সেটা স্বঘোষিত হোক আর অঘোষিত হোক, এই সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি। এজন্যই দেখবেন মেয়ের বাবা শুধু আকাশের দিকে তাকায় যে সরকারি জামাই কোথায় আছে, মেয়ের বাবা তাকায় আকাশের দিকে, তার মানে নিচের দিকে আর তাকায় না, তাকায় শুধু উপরের দিকে, সরকারি জামাই কোথায় আছে। চরিত্র থাক আর যাক, তার চরিত্র যেখানে যায় যাক, যদি সরকারি সাইন থাকে তাহলে ব্যবস্থা করা হবে। আবার ছেলের বাবাও ঠিক অনুরূপ,
ছেলের বাবাও ঠিক অনুরূপ। যদি ছেলে কোনোভাবে চাকরি বাকরি পেয়ে থাকে তাহলে খুঁজেই নেয় যে না, এবার আমার এমন এক বিয়ার বাড়ি দরকার যে বিয়ের পক্ষ থেকে আমার ছেলের বাড়িতে বহু কিছু আসবে, যেমন ওই যে FZ বলি আর R15 বলি আর যত কিছু বলি, বহু কিছু আসবে, বহু আশা নিয়ে থাকে। তার মানে নিজের তাকদির নিয়ে কখনো সে বিশ্বাস করে না, অন্যের প্রতি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা একজন মুসলিমের চরিত্র হওয়া উচিত নয়। যদিও আপনি মনের অজান্তে, আপনার আমলে হোক, আপনার চিন্তায় হোক, আমি আপনি এই চিন্তাগুলো করে থাকি, নিঃসন্দেহে এটা ইহকালীন জীবনে ক্ষতিগ্রস্ততা এবং পরকালীন জীবনের বড় আযাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাই ও বন্ধুগণ, নিঃসন্দেহে আমরা যেই বিষয়গুলো করছি, এই যে নিজের ভাগ্য তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ নিজের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আমরা তো কেউ কারোর অধিকার দেখি না। অথচ আমরা তো কেউ কারোর অধিকার দেখি না। মানুষের অবস্থা দেখবেন, বিগত সরকার যে চলে গেল, 5ই আগস্টের পূর্বে যে সরকার ছিল, এই সরকারের কত অপরাধ আমরা দেখছি। আজকেও এক শ্রেণীর মানুষ হা করে আছে শকুনের মতো, আসি আগে তারপরে দেখব। কারা আসছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে কেউ কেউ ভেবে নিয়েছে আমরাই মনে হয় যাব, সুতরাং যত ক্ষুধা রয়েছে আমি আমার পেটকে খালি করে রাখছি, এখন যখনই ক্ষমতায় যাব তখন উদর পূর্তি হালাল হারাম আর দেখব না। এটা নিঃসন্দেহে কিয়ামতের আলামত, নিঃসন্দেহে ঈমান বিধ্বংসী সিদ্ধান্ত, নিঃসন্দেহে ঈমান বিধ্বংসী সিদ্ধান্ত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের আওতায় পড়ে যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইয়াতি আলান নাসি জামান, মানুষের মাঝে অচিরে একটা জামানা আসবে, অচিরে একটা যুগ আসবে, সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিন, মানুষ কি গ্রহণ করছে, আখাযা মিন আমিনাল হালাল আমিনাল হারাম, সে কি হালাল গ্রহণ করছে নাকি হারাম গ্রহণ করছে, সে কোনোদিন বাজ বিচার করবে না। আপনি দোকানদারের দিকে দেখেন, গোশত কষায়ের দিকে দেখেন, আপনি ব্যবসায়ের দিকে লক্ষ্য করেন, জমি যারা মাপে, যারা আমিন, তাদের দিকে লক্ষ্য করেন, আপনি যার কাছে যাবেন সে তার জায়গা থেকে খেয়ানত করেই চলেছে, সে তার জায়গা থেকে খেয়ানত করেই চলেছে। প্রত্যেকটা ব্যক্তি খায়েন, খেয়ানতকারী। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যেটা খেয়ানত করবেন, যদিও আয়াতটি বিশেষত গনিমতের মালের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিধান নাজিল হয়েছিল, নিঃসন্দেহে আপনি আপনার জায়গা থেকে খেয়ানত করছেন। অন্যের অধিকারের ক্ষেত্রে হোক, অন্যের মালের ক্ষেত্রে হোক, অন্যের সম্ভ্রমের ক্ষেত্রে হোক, অন্যের ইজ্জতের ক্ষেত্রে হোক, এই যে আপনি একের পর এক খেয়ানত করেই যাচ্ছেন, এই খেয়ানতের পরিণতি হচ্ছে পরকালীন জীবনে ভয়াবহতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার বাজারে আছেন। আমরা যদি ব্যবসায়ী ভাইদের দিকে লক্ষ্য করি, প্রত্যেকেই কোনো না কোনো ব্যবসার সাথে সংযুক্ত রয়েছি, প্রত্যেকেই কোনো না কোনো ব্যবসার সাথে। একজন কৃষক তার ব্যবসায়িক পণ্য নিয়ে বাজারে যান, আবার যিনি বাজার থেকে ক্রয় করেন তিনিও ব্যবসায়িক পণ্য বিক্রি করেন। প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষই ভেজালের সাথে মিশ্রিত, অধিকাংশ মানুষই ভেজালের সাথে সংমিশ্রিত, অধিকাংশ মানুষের মিশ্রণ রয়েছে ভেজালের সাথে। সে ভেবে নাই আমি ভেজাল দিলেও আমি তো নিচ্ছি ভেজাল মুক্ত। আপনি কিভাবে ভাববেন? আপনি গরু উৎপাদন করেন, এই উদ্যোগটা আপনি গরুকে ভেজাল ট্যাবলেট খাওয়াচ্ছেন, ভেজাল ট্যাবলেটের সাথে সাথে আপনি এমন কিছু ফুড বা পয়জনিং ফুড সেখানে সাপ্লাই দিচ্ছেন, যেটা নিঃসন্দেহে একজন মানুষের শরীরের জন্যে, স্বাস্থ্যের জন্যে, রক্তের জন্যে সার্বিকভাবে ক্ষতিকারক। আপনি ভেবেছেন না না না, আমি তো যেটা করছি, আমি তো এটা ভক্ষণ করি না, আমি যেটা ভক্ষণ করি সেটা পিওর বা খাঁটি, আর অন্যকে যেটা দেব ওটা তো আমার দেখার বিষয় নয়। আপনি এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ উম্মত হতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে উম্মত থেকে খারিজ করে দিয়েছেন, সতর্ক এবং সাবধান করে দিয়েছেন, বড় ধমক দিয়েছেন। যদিও সেই ব্যক্তি মুসলিম থেকে খারিজ হবে না, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে কিতাবুল বুয়ুর মধ্যে হাদিস এসেছে, অর্থাৎ ক্রয় বিক্রয় পর্বের মধ্যে দ্বিতীয় খণ্ডের দিল্লি ছাপা যে গ্রন্থ, মানে দ্বিতীয় খণ্ড রয়েছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার বাজার দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় গম বিক্রেতা তিনি গম বিক্রি করছেন, গম বিক্রেতা গম বিক্রি করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমের গাদার মধ্যে হাত প্রবেশ করালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে এভাবে এসেছেন, ফাআসাবাহু বালালান, রাসূল হাত ঢুকিয়ে দিলেন। তারপরে হাত ঢুকানোর পরে গমের গাদা উপরে শুকনা ভেতরে ভেজা, যখন তিনি হাত ঢুকিয়ে দিলেন তখন তিনি বললেন, ইয়া সাহিবাত তাআম মা হাযা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে খাবার বিক্রেতা, কি ব্যাপার, উপরে শুকনা ভেতরে ভেজা, এরকম কেন? তখন ওই ব্যক্তি উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাবাতহু মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি হয়েছিল তো এজন্য উপরেরটা রোদে শুকিয়ে গেছে আর ভেতরেরটা ভেজা আছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দিবে তারা আমাদের দলভুক্ত না। সুতরাং মানুষ ভেবে নিয়েছে আমার রিজিকের ব্যবস্থা হচ্ছে, আমি ভেজাল দেই, 2 নম্বরই করি, 3 নম্বরই করি, আমি তো আমার ক্ষতি করি না। অথচ পক্ষান্তরে নিঃসন্দেহে সে তার নিজের ক্ষতিতেই লিপ্ত রয়েছে। এটা ঈমান, আকীদা এবং ইহকাল পরকাল ধ্বংসকারী এটা বড় সিদ্ধান্ত। যদি পৃথিবীর মানুষ, বাংলাদেশ সহ পৃথিবীর মানুষের একটা সিদ্ধান্তে উপনীত হতো, কেউ কাউকে ঠকাবো না, কেউ কাউকে ঠকাবো না, কেউ কাউকে ঠকাবো না, তাহলে অধিকাংশ মানুষ নিস্তার পেয়ে যেত। 95% বা তারও বেশি সমস্যার সমাধান বাংলাদেশ সহ সমস্ত বিশ্বে হয়ে যেত। অথচ সবাই সবারটা নিয়ে ব্যস্ত, অথচ সবাই সবারটা নিয়ে ব্যস্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই ধরনের সিদ্ধান্ত এটা আমার ইহকালকে যেমন ক্ষতিগ্রস্ত করবে, পরকালীন জীবনে নিঃসন্দেহে ক্ষতির মহাপ্রলয় নিয়ে আমার সামনে হাজির হবে। যদিও আমরা মনে করে নিই আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আরে তোমরা তো মনে করে নিয়েছো তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, নিশ্চয় আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং এটা স্থায়ী। যদিও আমরা স্থায়ী জীবনের চাইতে ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়েছি। অধিকাংশ মানুষ কে আর মৃত্যুর কথা স্মরণ করে, কে আর হালাল হারামের তোয়াক্কা করে, কে বা এই দিকে চলে, কে বা সহিটা মানে, কে বা সঠিকটা মানার চেষ্টা করে। সবাই মনে করে আমি দুনিয়াতে যতদিন বেঁচে আছি, আমি দুনিয়াতে যতদিন বেঁচে আছি, আমি দুনিয়াতে যতদিন বাঁচবো আমি আমারটা নিয়েই বাঁচবো। অথচ একজন মুসলিমের অবস্থান কখনোই এমন হওয়ার নয়। অথচ একজন মুমিনের অবস্থান, একজন মুমিনার অবস্থান নিঃসন্দেহে কখনোই এমন হওয়ার নয়। এগুলো ঈমান, আমল, আখিরাত, পরকাল, ইহকাল সব কিছুকে ধ্বংস করে দিবে। আমি ইহকালীন জীবনে ক্ষতিগ্রস্ত এবং পরকালীন জীবনে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আজকের আলোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি, এই যে মহা বিধ্বংসীমূলক যে আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিধায়ক, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর নির্ণায়ক। তার কাছে যদি আমরা চাই, তিনি যে ফায়সালা দিয়েছেন, তিনি যে নির্ধারণ করেছেন, তিনি যে ফিক্সড পজিশন আমাকে দিয়েছেন, সেটার উপরে সন্তুষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারাকা চাই, নিঃসন্দেহে সেই বারাকা হবে আসল বারাকা, নিঃসন্দেহে সেটাই হবে আসল আমল, সেটাই হবে বরকতের মাধ্যম। এইগুলো থেকে যদি আমরা দূরে সরে যাই, নিঃসন্দেহে ইহকালীন জীবনে যেমন ক্ষতিগ্রস্ত হব, পরকালীন জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা শাস্তির আওতাধীন করবেন। আল্লাহ আমাদেরকে সেই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন, যেই অপরাধ করলে আমি ইহকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হব এবং পরকালীন জীবনে আমার সবকিছু শেষ হয়ে যাবে। আসুন, এই ক্ষেত্রে 2 শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য আমরা শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, ওয়ামিনান নাসি মাইয়াকুল, মানুষের মাঝে কেউ কেউ বলে, তার মানে এখানে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইনক্লুড করেছেন, সংযুক্ত করেছেন। তার মধ্যে কাফের রয়েছে, ধর্মীয় ব্যক্তি রয়েছে, বিধর্মীয় রয়েছে, মুমিন রয়েছে, মুমিনা রয়েছে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন, তাদের স্বভাব হচ্ছে এমন, তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রদান করুন, ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায়, ওয়ামিনান নাসি মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় দিয়ে দেন, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় দিয়ে দেন। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই শ্রেণীর বৈশিষ্ট্য ধারণকারী মানুষদের পরকালীন জীবনে কোনো অংশ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 200 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরকম যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ায় দিন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার পরকালীন জীবনে কোনো কিছু অবশিষ্ট থাকে না। আবার তাদের মধ্যে এমন শ্রেণীর মানুষ রয়েছে যারা বলে অমিনহুম মাইয়াকুল, তাদের মধ্যে কেউ বলে, তাদের মধ্যে এরকম এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বলে রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করুন, দুনিয়াতে কল্যাণ দান করুন।
সেটা হায়াতের কল্যাণ দান করুন, সেটা রিজিকের কল্যাণ দান করুন, আমলের কল্যাণ দান করুন, সর্ব অবস্থায় আমাদেরকে কল্যাণের মধ্যে রাখুন। অফিল আখিরাতি হাসানা, আর পরকালীন জীবন, এই জীবন যখন শেষ হবে, পরকালীন জীবন যখন আসবে, সেই জীবনে আপনি আমাদেরকে কল্যাণ দান করুন। এটা দুনিয়াও চাইলো, আখিরাতও চাইলো, সাথে সাথে মহা প্রলয়ঙ্কারী শাস্তি, মহা আযাবের শাস্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বিস্তরভাবে বিভিন্নভাবে বর্ণনা করেছেন, যার একটু বর্ণনা আমরা মধ্যখানে একবার দেওয়ার চেষ্টা করেছিলাম। তাদের বক্তব্য, যারা দুনিয়াতে কল্যাণ চাই, পরকালীন জীবনে কল্যাণ চাই, এবং তারা বলে ওয়াকিনা আযাবান নার, হে আমাদের রব, আমরা জাহান্নামের শাস্তি থেকে আপনার কাছে পানা চাই। অতএব আসুন প্রিয় উপস্থিতি, আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্তের কারণে আমাদের পরকাল ক্ষতিগ্রস্ত হবে, যে সিদ্ধান্তের কারণে আমাদের ইহকাল নষ্ট হবে, পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা। আসুন না আমরা সূরা তাহরিমের ওই আয়াতের দিকে লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিবর্গ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। আলাইহা মালাইকা গিলাদুন শিদাদ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন, যাদের অবস্থা, তাদের হৃদয় এমন, তাদের হৃদয় অনেক কঠিন কঠোর। দুনিয়াতে চোর পড়ে আছে, চোরকে অনেক বেদম প্রহার করা হয়েছে, এমত অবস্থায় তারপরেও আপনার অন্তরে মায়া লাগে, লোকটি চুরি করেছে তাই বলে তাকে এমনভাবে মারতে হবে, লোকটি চুরি করেছে তাই বলে তাকে এমনভাবে মারতে হবে, লোকটি ডাকাতি করেছে তাই বলে তাকে এরকম শাস্তি দিতে হবে। আপনার আমার এই হৃদয়ে, আপনার আমার এই বডিতে একটা দয়ার উদ্বেগ হবে, দয়া এমনিতে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়ে, যেই ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নাম প্রতিষ্ঠিত করেছেন, বিশেষ করে জাহান্নামের পাকড়াওয়ের ব্যবস্থা করেছেন, শাস্তির ব্যবস্থা করেছেন, তাদের অন্তর হবে কঠিন এবং কঠোর। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, তাদের হৃদয় অনেক কঠিন এবং কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াফআলুনা মা ইউমারুন, তারা তাই বাস্তবায়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আদেশ তাদেরকে দিবেন। প্রিয় উপস্থিতি, আসুন না আমরা চেষ্টা করি, আমরা সেই ইহকালীন জীবন এবং পরকালীন জীবন সুন্দর করার চেষ্টা করি, আখিরাতের দিকে লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন দুনিয়ার প্রতি, সম্পদের প্রতি, মৃত্যুকে অবহেলা না করে আমরা যেন বুদ্ধিমান হই, মৃত্যুকে নিয়ে মাঝে মাঝে চিন্তা করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একজন মানুষকে বিশেষ করে এই সমস্ত আয়াতের দিকে দাওয়াত দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বললেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিবর্গদেরকে বাঁচাও। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিবর্গকে বাঁচাও। একজনের পরিবারে যেমন থাকে পুরুষ, তেমন থাকে নারী, তেমন থাকে সোনামণি, তেমন থাকে যুবক শ্রেণীর মানুষ, কেউ বা আবার পেশাজীবী। আমরা এই সবগুলো বিভিন্ন স্তরে রেখেছি। এজন্যেই একজন ব্যক্তি যিনি মুরব্বী হবেন, তিনি যেমন আন্দোলনে সময় দিবেন, তার উদ্দেশ্য থাকবে জান্নাত। একজন যুবক, সে যেমন তার যৌবনকালকে অতিবাহিত করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের দিকে, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, 7 শ্রেণীর মানুষ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই আসমানের আরশের ছায়ায় স্থান দান করবেন। ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেই পরকালীন জীবনে থাকবে না। তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই শ্রেণীর যুবক যারা তাদের যৌবনকাল গঠন করেছে, যৌবনকাল অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে। আসুন না প্রিয় যুবক ভাইরা, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এ দাওয়াত, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হে যুবক ভাই, আসুন না আমরা মৃত্যুকে স্মরণ করি। মুহতারাম আমিরে জামাতের একটি বই, মৃত্যুকে স্মরণ, আমরা যে আলোচনাগুলো করেছি তার অনেকখানি এই বইয়ের মধ্যে আপনারা পাবেন ইনশাআল্লাহ। মুহতারাম আমিরে জামাতের লেখা মৃত্যুকে স্মরণ, এই বইটি আপনারা হাদিস ফাউন্ডেশন বই বিক্রয় কেন্দ্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন, গেটের পাশেই, সেখান থেকে আপনারা বইগুলো পাবেন ইনশাআল্লাহ। আসুন না হে যুবক, আপনার দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আপনার যে শরীর, এই শরীরের প্রতিটা ফোঁটা রক্ত নিঃসন্দেহে তার দেওয়া আমানত।
বাংলাদেশ আহলে যুব সংঘ চাই, হে যুবক ভাই, আপনার ওই আমানতি প্রতিটি ফোঁটা রক্ত আপনি আমি ব্যয় করি আল্লাহর পথে। আমরা যেন কোন নেতার পেছনে নয়, পবিত্র কোরআন ও সহিহ হাদিস আমাদের স্লোগান। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা পরকালমুখী হই, আখিরাত এমনিতেই আসবে। যদি আখিরাতমুখী হই, পরকাল আমার থেকে দূরে চলে যাবে। ইহকালে যেমন ক্ষতিগ্রস্ত হব, পরকালীন জীবনে আমি কুফফারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওই যে দুই শ্রেণীর ব্যক্তির কথা আমরা বললাম, যারা কুফফার শ্রেণী, যারা পরকালকে বিশ্বাস করে না, শুধু তারা বলে আমরা দুনিয়া চাই। কিন্তু যারা প্রকৃত বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা তাকদীরকে বিশ্বাস করে, যারা জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেতে চায়, তাদের হিসাব হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করুন, অফিল আখিরাতে হাসানা, আল্লাহ পরকালে কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে সেই জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আজকের প্রোগ্রাম থেকে আল্লাহ আমরা দুনিয়াতে যেমন এমন সিদ্ধান্ত যেন না নেই যে সিদ্ধান্তের কারণে আমার ইহকাল পরকাল ক্ষতিগ্রস্ত হয়। আসুন না আমরা সবাই মিলে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।